জমিতে যাওয়াই মুশকিল। কোনো জায়গায় 5 ফুট ছাই, আবার কোনো জায়গায় 10 ফুট আগাছায় জমি ভর্তি। সঠিক কোনো ক্ষতিপূরণ নেই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে। বারবার ডিভিসির গেটে ধাক্কা দিয়েও কোনো লাভ হয় না। এখন নাকি জেলা প্রশাসনের দেখভালের ওপর একমাত্র নির্ভর চাষিদের করুণ আর্তনাদ। 5 ফসলের দাম এখনো সম্পূর্ণ বাকি। আমাদের ক্যামেরার সামনে গঙ্গাজলঘাটির সারঙ্গপুর গ্রামের চাষি মনোহর মণ্ডল পরেশ দেরা বলে উঠলেন, দীর্ঘদিনের লাগাতার সমস্যা এই ছাই। ডিভিসি রেসপন্ড থেকে নির্গত হয়ে বিঘার পর বিঘা চাষযোগ্য জমি একেবারে নষ্ট হয়ে ছাই জমিতে পরিণত হয়েছে। সেই ছাই নিয়ে এলাকার 8 থেকে 10টি গ্রামের কৃষকরা এক ভয়ঙ্কর রাজনীতির শিকার। মাঝে মাঝে আন্দোলন হয়, আবার স্থানীয় নেতৃত্বদের হস্তক্ষেপে সেই আন্দোলন স্তীমিতও হয়। ঠিক কী কারণে অসহায় চাষিদের সঙ্গে অকথ্য রাজনীতি? কোনো উত্তর নেই কারোর কাছে। বিরোধীরা দোষ চাপায় শাসকদের ওপর, আবার শাসকরা দোষ চাপাচ্ছে বিরোধীদের ওপর। যেহেতু এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে, হয়তো সেই কারণেই। অন্যদিকে গঙ্গাজলঘাটির হাঁসপাহাড়ি মোড়ে সেই ছায়ের কারণে দিনের বেলায় গাড়িতে জ্বালাতে হয় হেডলাইট। বিগত 10 বছরের খতিয়ানে যে কত আহত নিহত হয়েছে তার ইয়ত্তা নেই কোথাও। আগাটা ভর্তি, হোগলা গাছ ছায়ে পুরাটাই ভর্তি হয়ে গেছে। মোটামুটি ধরুন 5 ফুট, কোনোখানে 5 ফুট, কোনোখানে 4 ফুট, কোনোখানে 10 ফুট পর্যন্ত জমিতে ছাই পড়ে আছে। আচ্ছা, ছাই যে পড়েছে সেটা থেকে আপনারা ডিভিসি থেকে সঠিক ক্ষতিপূরণ পেয়েছেন? না, সঠিক ক্ষতিপূরণ সহজভাবে পাওয়া যায় না। খুব আন্দোলন, গেট পর্যন্ত ধাক্কা যাওয়া, মানুষের বহুবার যাওয়া আসা, এখন প্রশাসনের ডিএমের হাতে পর্যন্ত চলে গেছে। ডিএম সাহেবই এখন দেখভাল করছেন এই সকল ব্যাপারগুলো। আমাদের এমএলএ এমপি সাহেবরাও সঙ্গে থাকেন। সেই সহযোগিতায় এখন মোটামুটি আমরা কিছুটা হলেও পাই, তবু এখনও 5 ফসলের দাম কিন্তু আমাদের বাকি আছে। এইদিকে সুবিলাড়া মৌজার ধারে কিছু ইরিগেশনের দপ্তরের আজ 12 সাল থেকে আমাদের জমির টাকা এখনো পর্যন্ত এখন ক্ষতিপূরণ আজ 2 বছর পাইনি। আর চাষবাস হচ্ছিল, এখন আর হয় না চাষবাস। প্রসঙ্গক্রমে শিল্পাঞ্চলের বিজেপি নেতা সুজিত অগস্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণরূপে বিষয়টি এড়িয়ে গিয়ে শাসক দলের ওপরেই দোষ চাপালেন। তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে নাকি তৃণমূল সম্পূর্ণরূপে সিন্ডিকেট চালায় এবং গায়ের জোরে ঠিকাদার নিয়োগ করে। অন্যদিকে নিত্যানন্দপুর অঞ্চল তৃণমূল সভাপতি দেবদাস বাজপাই সম্পূর্ণ বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেন, যেহেতু কেন্দ্র সরকার নেতৃত্বাধীন এই তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে শাসক দলের সম্পর্ক কোথা থেকে আসে? ভয়ঙ্কর এই ছাই চিন্তা কবে মাথা থেকে নামবে সেই চিন্তায় হাজার হাজার কৃষক দিন গুনে চলেছে। সিন্ডিকেট করেছে এবং সেই সিন্ডিকেটের মাধ্যমে তাপবিদ্যুৎ কেন্দ্রের সমস্ত কাজ ওরা গায়ের জোরে করে। ভিতর এবং বাইরের যে সমস্ত টেন্ডার হয় সেখানেও তারা অংশগ্রহণ করে, তারা প্রভাব খাটায় এবং তাদের মাধ্যমে কিন্তু ঠিকাদার নিয়োগ হয়। সেখানে পয়সার একটা বড় রকমের রোপা থাকে। আচ্ছা, বিরোধী হিসেবে আপনারা কি এই বিষয়টা কোনো বিরোধিতা করতে চেষ্টা করে রেখেছেন? আমাদের যখন সাংসদ ছিলেন এই বিষয়ে আমরা অনেকবার তুলেছি। সাংসদ মশাই বাইরে পড়েছেন, তখন অনেকটা কন্ট্রোলে ছিল, কিন্তু এই বিগত 2-3 মাস অর্থাৎ ইলেকশনের আগের থেকেই এই ছাইপন্ডের কাজ শুরু হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে অবৈধভাবে বালি। না, বিরোধীরা তাদের কথা বলবে, তারা বিরোধ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের প্রশ্ন, এখানে যিনি সাংসদ আছেন তার বাড়ি দুর্লভপুর, সৌমিত্র খান। আগের বারে যিনি সাংসদ ছিলেন সুভাষ সরকার, তারা কিন্তু চাষিদের সাথে কোনো রকম কোঅপারেশন তারা করেননি। তারা কেন্দ্রীয় সরকারে আছে, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার, ডিভিসিও কেন্দ্রের অধীনে। তারা বললে সহজেই চাষিরা অনেক সুরাহা পেত, কিন্তু তারা শুধুমাত্র ভোট রাজনীতি করে। তারা এই বিষয়ে চাষিদের সঙ্গে কোনো রকম কোঅপারেশন করেনি। আমরা বারে বারে বলা সত্ত্বেও তারা করেনি। এখন তারা যদি বিরোধ করে নানা রকমভাবে, তারা যদি কথার মাধ্যমে শাসক দলকে বিধে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকে না।